হে গাইস, এখন কি বলবো, গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো? আজকে হচ্ছে ফ্রাইডে আর এখন আজকে বিকেল থেকেই প্রচণ্ড স্নো পড়ার কথা ছিল। তো বিকেলবেলা প্রথমে একটু হালকা বৃষ্টি পড়ছিল, তারপরে তার সাথে পড়ছিল হালকা স্নো, আর উইদিন 2 আওয়ার্সের মধ্যে আমাদের বাড়ির সামনেটা হয়ে গেছে ঠিক এরকম। অবস্থা হয়ে গেছে দেখো, হাওয়া হয়ে গেছে, দেখতে কিন্তু দারুণ লাগছে, দারুণ। সিঁড়ির হ্যান্ডেল গুলো তো আর এগুলো না পুরো টাইট হয়ে গেছে, হাত দিলেও পড়ছে না, টাইট হয়ে আটকে গেছে পুরো স্নোগুলো। এর মধ্যে কত লোকে এখন গাড়ি নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি একটু বেরোবো না তা তো হয় না, কারণ আমার স্নোতে খেতে ভীষণ ভালো লাগে। সকালবেলা উঠে যদি স্নো পড়াটা থেমে যায়, ওয়াও ভীষণ ভালো লাগছে। আমাদের বিল্ডিংয়ের ওপরে দেখো কীরকম হয়ে গেছে, কে বলবে, এখন রাত 10টা বাজে আর কত ভালো লাগছে শুধুমাত্র এই স্নোয়ের জন্য। ডালগুলো কি ভারী হয়ে গেছে গো, আর পুরো শক্ত হয়ে আটকে গেছে পুরো। বেশিক্ষণ থাকা যাবে না, ভীষণ স্নো পড়ছে এখনও, প্রচণ্ড জোরে জোরে স্নো পড়ছে। আজকে টুইটির বাইরে ক্লাস ছিল, মানে ক্লাসটাও ওদের ক্যান্সেল হয়ে গেছে, ক্যান্সেল হয়নি, অনলাইন ক্লাসেস হয়েছে। আর আজকে তো আমরা রীতিমতো গ্রসারিও করতে যেতে পারিনি, কারণ এই ওয়েদারে কী করে গ্রসারি করতে যাব। জেনারেলি আমরা ফ্রাইডেতেই গ্রসারি করতে যাই, তো আজকে আর যাওয়া হয়নি। তো যাই হোক, স্নোতে কিন্তু একটু ঘুরে এসে একদম ফ্রেশ হয়ে গেলাম। কি হারে স্নো পড়ছে দেখো, বাইরে কাঁচের জানলাটাও একদম ভরে গেছে। 2-3টে গাড়ি কখন থেকে শুধু ক্লিন করেই যাচ্ছে। গাইস, গুড আফটারনুন। এখন গুড আফটারনুন হয়েই গেছে। কালকে এত স্নো পড়লো সারা রাত ধরে, সারা বিকেল ধরে, বাট সকালবেলা উঠে চারপাশটা রীতিমতো ফাঁকা হয়ে গেছে, মানে ফুটপাতে অল্প অল্প স্নো আছে। বৃষ্টি পড়েছিল প্রান্তিক, তারপরে রাত্রিবেলা বুঝতে পারিনি, মানে স্নোগুলো গলে গেছে। আর টেম্পারেচারও অত বেশি না, এখন -7 মতো টেম্পারেচার, খুব একটা বেশি না। যাই হোক, কালকে যেহেতু গ্রসারি করতে যেতে পারিনি, সেই জন্য এখন যাচ্ছি আমরা কস্কোতে, আর একটু গ্রসারি মানে এদিক ওদিক থেকে সবজি টবজিও কালেক্ট করতে হবে, কারণ ফ্রিজ পুরো ফাঁকা। কালকে রাত্রিবেলা আমি চিন্তা করছি কি রান্না করব, মানে কিচ্ছু ছিল না ফ্রিজে, ডিম টিম ছিল। তো যাই হোক, এদিক ওদিক করে ম্যানেজ করে ডিনার করাটা হয়ে গেছে। তো চলো এখন যাই। এখনো স্নো পড়ছে? হ্যাঁ, খুব হালকা স্নো পড়ছে, মানে অতটা চোখে বোঝা যাচ্ছে না, মানে খুব হালকা হালকা ভাবে স্নো পড়ছে। এটা অনেকক্ষণ ধরেই কিন্তু পড়ছে। আজকে তো স্নো হওয়ার ফোরকাস্ট আছে। চলো, দেখতে দেখতে 1:45 বেজে গেছে, আর বৃষ্টিও হবে মনে হচ্ছে আকাশটা দেখে। এক্ষুনি বললাম স্নোটা হালকা ভাবে পড়ছে, আর এখন হু হু করে পড়তে শুরু করেছে। গাড়ির ওপর পড়ছে, ছিটকে ছিটকে চলে আসছে। কি হয়ে গেল? হ্যাঁ, এই মাত্র হালকা ভাবে পড়ছিল, এই হচ্ছে টপ টপ করে পড়ছে। আর এগুলো যদি মুখের উপর পড়ে না, খুব অস্বস্তি হয়। এইটুকু রাস্তা আস্তে আস্তে এতটাই স্নো পড়েছে, সামনে গাড়ির এই ভেনগুলোর ভেতরেও স্নো ঢুকে গেছে। দেখো, এই ভেতরগুলোও স্নো ঢুকে গেছে, এত স্পিডে স্নো পড়ছিল। এখন আমি আছি কস্কোতে, আর কস্কোতে আজকে একটু বেশি ভিড় দেখছি। এই আমাদের মতন যারা কালকে আসতে পারেনি, তারা আজকেও এসেছে। যাই হোক, এখন আমি ফ্রুটগুলো কালেক্ট করে নিই, তারপর যাব মিল্ক সেকশনে, সেটাও তো নিতে হবে। কস্কোতে ফ্রিজের মধ্যে ঢুকে পড়েছিস তুই কিন্তু ফ্রিজের মধ্যে দাঁড়িয়ে আছিস, জানিস? এটা পুরো একটা বড় ফ্রিজের ভেতরে তুই দাঁড়িয়ে আছিস। ঠান্ডা লাগছে না? কত দুধ আছে, কত ডিম আছে, খাবি নাকি? এটা খেতে পারি। ওটা এগ হোয়াইট। হ্যাঁ,
কার্ট ভরে গেল জিনিস কিনা। হ্যাঁ তুই ঠিক কার্ট তো ভর্তি হয়ে গেছে, তাহলে নিয়ে যেতে পারবি তো? প্রচুর ভারী হয়ে গেছে কিন্তু। কস্কোতে এলে $100 নিচে বিল হবে এটা ভাবাই যায় না। মানে সপ্তাহের শেষে আসি, সপ্তাহের মাঝখানে আসি, যখনই ঢুকি $100 বিল। আজকে আবার 100 ক্রস করে গেছে। 1 ঘন্টা হয়ে গেল এসেছি, কস্কোতে বাজার টাজারও করা হয়ে গেছে। স্নো পড়া কিন্তু থামছে না, এখনো স্নো পড়ে যাচ্ছে। মুখের ভেতরে ঢুকে যায়। আইসক্রিম তো জিভটা বের করে তার আইসক্রিম হয়ে যাবে। চলো দাঁড়াও, স্নো দিয়ে একটা স্নোবল বানাবো আর তারপর ওর উপরে সিরাপ ঢেলে দেবো। এই আইসক্রিম হয়ে গেল। হ্যাঁ চলো চলো তাড়াতাড়ি চলো, নাহলে আবার আরো জোরে চলে এলে ভিজে যাব, তখন পুরো চুল ভিজে যাবে একদম। এর খুব মজা স্নো পেলে আর কিছু। অবশ্য আমারও খুব ভালো লাগে স্নোটা। ড্যাডি শর্টকাটে এসছে, ড্যাডি আগে চলে এসছে। ওই যা আমরা সঠিক পথেই এসেছি রে, ড্যাডি শর্টকাটে এসছে, ওই জন্য আগে এসে ড্যাডি বরফ ঠেলতে ঠেলতে চলে এসেছি ইন্ডিয়ান গ্রসারি স্টোরে। আর এখন এখানে কিছু সবজি নেব, ডাল নেব। তো যাই হোক, কিছু কিছু জিনিস নেওয়া হয়ে গেছে। এবার প্রান্তিক লিস্ট চেক করছে, দেখা যাক আর কি বাকি আছে। লুক এট দিস, দেখ সল্ট, সল্ট। ইস খাস না, দুনিয়ার নোংরা এর মধ্যে। স্কুলে দেখি একটা বাচ্চা খাচ্ছিল, এই দাদু কি বলে তুই? চিনির দানা। দাদু বলে না একটু খেয়ে নিতে। হ্যাঁ এরকম এতখানি স্নো নেবে, বল করে নেবে, ওর উপর সিরাপ ঢেলে নাম। দেখি 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 গ্লাভসের ওপর কেমন লাগছে। কি পুরো সুগার, পাউডার সুগার, হ্যাঁ তাই না? কিরে, হ্যাঁ ওরে রীতিমতো ঝড় হচ্ছে, ঝড়। আরে যাস না। Look at this. থপ থপ Oh my god. থপ 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 পুরো রোডটা দেখ কেমন সাদা হয়ে গেছে, দেখ ফটফট করে পড়ছে। ওই স্নোতে পেলে দেখো মুখের ওপর পুরো না চোখে মুখে ঢুকে যাচ্ছে, এত বড় বড় দানা পড়ছে রীতিমতো। কি বড় বড় স্নো পড়ছে, বাবারে বাবা। ছি, এগুলো খাস না, নোংরা। ধর ড্রেনের জলগুলো তো ওপরে উঠে যাচ্ছে, বাষ্পীভূত হয়ে ওপরে উঠছে, সেগুলো কিন্তু স্নো হয়ে পড়ছে যেমন ভাবে বৃষ্টি পড়ে। দাঁড়িয়ে যাও, গাড়ি আসছে। ও সেটাই তো বলবি। কোন দিকে ছিল? ও আমি ভুলেই গেছি কোন দিকে ছিল। না আমি টার্গেট দেখেছিলাম টেসলাটা, আমাদের গাড়িও তো টেসলার পাশে ছিল। ওই আমাদের গাড়ি দেখতে পেয়েছি ওইখানে। দেখ টুইটি ওই দিকটা দেখ, হিমালয়। হিমালয়? তোর মনে হয় হিমালয় এইটুকু হবে? না ওটা মিনি হিমালয়। মিনি হিমালয়? এটা কি, ওটা কি কাশ্মীর, কি যেন কানাডা হিমালয়? এ মা, এক্ষুনি তো গাড়ি রাখা হলো। ও মাই গড। লিখে দিয়েছি না না না, আমার সিগনেচার। এই সিগনেচার দেখাতে নেই। যা, ড্রাই কোকোনাটের মতো লাগছে। চল নিয়ে লাড্ডু, পিছনে গাড়ি আসছে বাবা। এ রাম, ও সারা মুখে টুকে ছেটা চোখে দিও না, করিস না টুইটি। ইস দেখো মাথায় টাথায় মাখছে, দেখেছো? ঠিক আছে চল তাহলে এই ড্রাই কোকোনাট গুলো নিয়ে চল, একটু নাড়ু বানিয়ে দেবো তোকে, ঠিক আছে? চল গো ইনসাইড। গাড়ির সামনেটা এমন হয়ে গেছে, আমার মুখের উপর প্রিন্টেড প্রিন্টেড লাগছে। কি হয়ে গেছে? হ্যাঁ এই মাত্র আমরা গাড়িটা রেখে দিয়ে গেছি। ও ভেতরে ঢোক প্রান্তে। 10 মিনিটস মতো ছিলাম এই দোকানটাতে, 10 মিনিটস ইয়া 15 মিনিটস, ওর থেকে বেশি না। এর মধ্যে পুরো সাদা হয়ে গেল। দেখো তুমি কি অবস্থা, কি অবস্থা সত্যি। রাস্তা ফাস্তা কাভার হয়ে যাচ্ছে 2-3 মিনিটের মধ্যে, পুরো সাদা সাদা হয়ে গেছে। এই জাস্ট সেন্টারটা দিয়ে গাড়িগুলো চলছে বলে মেন আছে। আমার মনে হয় এখানটা একটা কোনো ক্লিনিংও করে দিয়েছে, না না গাড়ি। চলো চলো বাড়ি যাই। সেই সকালবেলা মানে দুপুরবেলা বেরিয়েছি, আর ভালো লাগছে না।
ঠান্ডার থেকে ঘুরে এসে এই কফিটা না জাস্ট অমৃত লাগছে। আমি জাস্ট সুগার ছাড়াই কফিটা বানিয়েছি, বাট দুধটার মধ্যে না একটা সুইটনেস আছে, আমার খুব ভালো লাগে এই দুধটা, এই জন্য খেতে। এটা কস্কো থেকেই নিয়ে আসি। তো যাই হোক, এখন আমি গরম গরম কফিটা খাবো, আর কিছু কাজ আছে সেগুলো ঝটপট করে মিটিয়ে নেবো। আজকে না আমাকে ডিনার বানাতে হবে না, সেই জন্য আমার অনেক কাজ কম। এখন টুইটি পড়াশোনা করবে আর আমি টিভি দেখবো, তাই তো টুইটি? বললেই রেখে যায় না রে, তুই পর, আমি পাশে বসে আছি, আমারও কাজ আছে, আমি ঘরে কাজ করছি। প্রান্তিক বলেছে বাইরে থেকে খাবার অর্ডার করে দেবে, কারণ প্রান্তিকের ইচ্ছে করছিল আজকে রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার, বাট আমি রেস্টুরেন্টে, কারণ কি বলো তো এখন স্নো পড়ছে তো খুব মুশকিল ড্রাইভ করা, বা রাত হয়ে যাবে, সেই জন্য প্রান্তিক খাবার অর্ডার করে দিয়েছে। তো যাই হোক, খাবার চলে এলে আমরা একসাথে খাবো, তাই তো? হ্যাঁ দাঁড়াও, 180+7+9। হ্যাঁ, অঙ্ক ভুল হয়ে যাবে। ডিনার এখন চলে এসেছে, এটা আমার ডিনার, আর প্রান্তিক আর এটা হচ্ছে টুইটির। এখানে হচ্ছে বাটার চিকেন মশলা আর নানটা রয়েছে, নানটা একবার একটু গরম করে দেবো, আর আমার জন্য স্পেশাল, কারণ ওটার মধ্যে প্রচুর বাটার ফাটার দেওয়া আছে, ওসব আমি খাবো না। বাবারে এতগুলো কিন দিয়েছে, মনে হচ্ছে যেন খেতে হবে না, প্যাকিং করে সম্পদ, ঠিক বলেছি। আচ্ছা, এই দোকানে, এটা দোকানটার নাম কি প্রান্তিক? এটা হচ্ছে বারবড়ি। হ্যাঁ, বারবড়িটা থেকে যখন অর্ডার করছিলাম তখন 3 টাকা বোধহয় কম হচ্ছিল না, 3 টাকার অর্ডার করলে আমাদের ডেলিভারি চার্জটা ফ্রি হয়ে যাচ্ছিল, আর ডেলিভারি চার্জ দিচ্ছিল 3 টাকা। সেই জন্য আমরা টুইটির জন্য এখানে একটা স্পেশাল জিনিস নিয়েছি, যেটা ভীষণ ভীষণ ভীষণভাবে আনহেলদি, কিন্তু একবারে তুমি এটা খাবে না। এটা কি বলতো? চিকেন না, একটা স্পুন দিয়ে, যেটা কি কাজে লাগবে আমার হচ্ছে 3, 2, 1 ফ্রেঞ্চ ফ্রাই, তোর ফেভারিট। এটা সব থেকে বেশি আনহেলদি। যাই হোক, সব কটা একসাথে খেও না, পেটে ব্যথা করবে, সেই জন্য ওটা অর্ডার করে দিয়েছি। আমার জিনিসটা কোথায়, খামটা এত আমার জিনিসটা তলায়, তার মধ্যে দিয়েছে দুনিয়ার টিস্যু আর 1 গাদা সস, যেটা কোনোটাই লাগবে না। এত বড় প্যাকেটে অ্যাকচুয়াল জিনিসটা হচ্ছে এটা, যখন প্রোডাক্টটা ডেলিভারি হয়েছে প্রান্তিক বলছে তোমার প্যাকেটটা একটু বেশি বড়, আমাদেরটা কি ছোট। যাই হোক, আসল জিনিসটা হচ্ছে এখানে, এটা একটু গরম করে নিই। বাইরে, হ্যাঁ বাইরে এত ঠান্ডা না, সমস্ত খাবার দাবার একদম ইয়ে হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। যাই হোক, এটাকে একটু গরম করে নিই। আচ্ছা, টুইটির ডিনার। হ্যাঁ রে, ওইখানে খেতে বসলে, ওইখানে বললাম টেবিলটা ম্যাট পাত, ওইখানে পাতলি, ধর ধরো পড়ে না যায়, ঠিক আছে? সাবধানে সাজিয়ে দিয়েছি, আমারটা নিয়ে এসছিস, থ্যাংক ইউ। চলো, আমরা এখন এখানে ডিনারটা শেষে ভাবলাম টিভিতে একটা কিছু দেখবো। বাইরে এত স্নো পড়েছে, ইন্টারনেটের গন্ডগোল, আর আমাদের এখানে ইন্টারনেট না চললে মানে কিচ্ছু চলবে না। তো যাই হোক, আজকে ভিডিওটার এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটা এনজয় করো। হ্যাঁ, তুই যদি এরকম টুইটি ভালো খাবার পাই, তাহলে তো লাইফটা এনজয় করাই হয়, তাই না? বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।